আজকে আমরা সদস্যতার এসএকিউ অঙ্কগুলো করছি। এর আগের দিন এমসিকিউগুলো করিয়ে দিয়েছিলাম। এসিকিউর অঙ্ক যে কটা অঙ্ক এখান থেকে পরীক্ষায় দেয়, এগুলো একটু সহজ জিনিস, একটু দেখে নিলেই বুঝতে পারবি। দেখ, এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর হচ্ছে ত্রিভুজটার হচ্ছে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই এসি বলা আছে। তাহলে এটা হলে আমরা বলতে পারি ডির সঙ্গে সমান্তরাল বিসি। তাহলে ডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে অ্যাঙ্গেল এ ডিই আর অ্যাঙ্গেল ডি বিসি পরস্পর সমান, কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার একই রকমভাবে অ্যাঙ্গেল এ ইডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি এরা সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। কিন্তু দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এসিই। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান অনুরূপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, আবার দেওয়া আছে এইটার সঙ্গে এইটার সমান। তাহলে বলতে পারি এইটা আর এইটা সমান। তাহলে তো বলতে পারি অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি ভূমিস্থ দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে সে দুটো সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই চেয়েছে। নেক্সট অঙ্কটা দেখ, 2 অঙ্কটা। এখানে বলা আছে চিত্রে একটা এবিসি ত্রিভুজের বিসির সঙ্গে ডিই সমান্তরাল, আর এডি ইস টু বিডির মান দেওয়া আছে 3:5। আমরা একটা সেদিন একটু বলেছিলাম যে কোনো দুটি ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখায় থাকে এবং তাদের শীর্ষবিন্দু যদি একই সরলরেখায় থাকে তাহলে ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সঙ্গে সমান। এটা ডাইরেক্ট করে দিলেও এমসিকে তো কোনো এই কথাটা লিখে করে দিলেও হবে, বা আমি এখানে অঙ্কটা করে দেখিয়ে দিয়েছি। দেখ, এখানে হচ্ছে এসির ওপরে ডিএফ লম্ব টেনেছি, তাহলে এডিই না এডিসি, এটা কী চেয়েছে 1 মিনিট দেখে নিতে না, ওটা এডিই হবে, এডিসি না, এটা এডিই হবে। ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল চেয়েছে। এডিই এই ত্রিভুজটার মানে ভূমি যদি আমি এই ভূমি ধরি, এইটা ভূমি ধরি আর এইটা উচ্চতা ধরি, তাহলে হাফ ইন্টু এই ইন্টু ডিএফ। আর সিডিই এই ত্রিভুজটার ক্ষেত্রেও হাফ ইন্টু সিই হলো ভূমি আর ডিএফ হচ্ছে লম্ব। দুটোর ক্ষেত্রে লম্ব কিন্তু ডিএফ ডিএফ কেটে গেল, হাফ কেটে গেল এই বাই ইসি। এবার এইর মান বা এই বাই ইসি একবারে এটাই বলতে পারি, এই বাই ইসি 3 এক্সট্রা না ধরলেও চলবে, দরকার নেই এটা। এই বাই ইসির মান 3/5, তাহলে এটা 3/5 হয়ে গেল। এর পরের অঙ্কটা একদম ইজি অঙ্কের আগের এমসিকিউ তো এরকম একটা অঙ্ক করেছিস। এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের এবির সঙ্গে এলএম হচ্ছে সমান্তরাল, দেওয়া আছে এ এল আর এসি। 1 মিনিট, এখানে কী কী মান দেয়, এ এল বাই এসি, ঠিক আছে, এ এল বাই এসি আর এদেরকে বি এম বাই বিসি। আমরা আমরা এটা জানি যে এসি বাই সিএল জানি, এসি বাই সিএল আর বিসি বাই বিএম এটা আমরা জানি, বিসি বাই সিএম জানি। এটা থেকে একবারে আমরা ডাইরেক্ট এটা লিখে দিলাম যে এ এল আর এসির কিন্তু অনুপাতও বিএম বিসির অনুপাতের সঙ্গে সমান হবে।
কারণ আমরা আগেরটার থেকে যদি এটা প্রমাণ করি, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি। সেই জন্য আমি একবারই লিখে দিলাম এল বাই এসি, এ এল বাই এসি ইজ ইকুয়াল টু বি এম বাই বিসি। এটা ডাইরেক্ট লেখা যায় এবং এখানে মান বসিয়ে দিয়ে এটাকে তোরা সমাধান করবি, সলভ করবি, এক্সের মানটা পেয়ে যাবে। পরের অঙ্কটা বলা আছে এবিসি ত্রিভুজের সঙ্গে বিসির সঙ্গে ডি সমান্তরাল, বিসির সঙ্গে পিকিউ সমান্তরাল। তো প্রথমে আমরা এ পিকিউ আর এ ডিই এই দুটো ত্রিভুজকে নিয়ে করছি। এডি বাই ডিপি আর এ ই বাই ইকিউ এর অনুপাত হচ্ছে, আমরা জানি এগুলো অনুপাত সমান হবে। তাহলে তিনটে মান বসিয়ে দে। এডির মান 3, ডিপির মান এক্স, এ ইর মান হচ্ছে 4 আর ইকিউর মান 5। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে এক্সের মান পাচ্ছি 15/4। আর পরেরটা করছি আমরা এপিকিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, অর্থাৎ আমি এবিসি ত্রিভুজের বিসির সঙ্গে পিকিউ সমান্তরালটা করছি। আগেরটা করেছিলাম এ পিকিউ ত্রিভুজের পিকিউ সমান্তরাল ডি, এটা লিখেও দিতে পারিস, ডিই সমান্তরাল পিকিউ ত্রিভুজ এ পিকিউ। এ পিকিউ এর ডি সমান্তরাল পিকিউ, এটা লিখলি। আর এইটা আবার লেখ ত্রিভুজ এ বি সি এর পিকিউ সমান্তরাল বিসি। মানে এটা হলে এটা লেখা যায় আর এটা হলে এটা লেখা যায়। তাহলে এখানে লিখলাম এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এপির মান, এপিরও ডাইরেক্ট দেওয়া নেই, তাহলে এডি প্লাস ডিপি এই দুটো যোগ করলাম। আর এখানে নিচে হচ্ছে পিবির মান দেওয়া আছে 4, এ ই আর ইকিউ এর মান হচ্ছে 5 যোগ 4 আর কিউসির মান হচ্ছে 9। তাহলে এটাকে আমরা সমাধান করলে ওয়াই এর মান পাবো 16/3। তোরা এইটাকে ভালো করে দেখে নে, এইটা এই লাইনটা ভালো করে দেখে নে, এই লাইনটা দেখে নিয়ে মানগুলো বসিয়ে দিলে এবার সেটাকে সমাধান করলে ওয়াই এর মান পাচ্ছি আমরা 16/3। এরপরের অঙ্কটা 5-এর অঙ্কটা দেখ। এখানে এবিসি এক ত্রিভুজের সঙ্গে বিসির সঙ্গে ডিএফ সমান্তরাল বলেছে, ডিএফ নয় ডিই। তাহলে যখনই হচ্ছে বিসির সঙ্গে ডি সমান্তরাল, তার বলতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু এ ই বাই ইসি। এটাও লিখে নিতে পারিস ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। আমি সব কথা লিখছি না, তোরা এটা লিখে করবি। হলে তাহলে আমরা বলতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে এখান থেকে এডি বাই বিডির মান দেওয়া আছে, তাহলে এই বাই ইসির মান হলো এটা। আবার ত্রিভুজ এ এক্সি এর এটা হচ্ছে লিখতে পারি বিই সমান্তরাল এক্সি। এ এক্সি ত্রিভুজের বিই সমান্তরাল এক্সি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি এ এক্স পুরো ত্রিভুজের এ এক্স বাই বি এক্স করলাম, এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এসি বাই ইসি, এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এসি বাই বিসি। তাহলে এ এক্স বাই বি এক্স আর এসি বাই বিসি, এসির মানটা কত? আমার এসির মান ডাইরেক্ট দেওয়া নেই, দেখ আগে ছিল এ ই বাই ইসি ছিল 2:1। তার মানে এসি মানে হচ্ছে এ ই প্লাস ইসি। তাহলে এইটা যদি 2 হয় এটা 1, তাহলে এসির মান হচ্ছে 3। অ্যাকচুয়ালি এসির মান হলো 3, 2 + 1
আর ইসির মান 1, তাহলে 3/1, অর্থাৎ ax বা h2bx = 3:1। তাহলে লিখতে পারি যে ax bx = 3:1। এটা একবার পরীক্ষায় এসেছিল, মাধ্যমিক পরীক্ষায়। আমরা সদৃশতার দ্বিতীয় চ্যাপ্টারে যাচ্ছি। এখানে 3টে ছবি এঁকেছি। সেই ছবিতে এ কোণের সঙ্গে ডি কোণ সমান, বি কোণের সঙ্গে এফ কোণটা সমান, আর সি কোণের সঙ্গে ই কোণ সমান। অনুরূপভাবে এটাও তাই, এটার সঙ্গে এই 3টে সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এই কোণটা সমান, আর এটার সঙ্গে এটা সমান, এটা সমান। আমি দুটো ত্রিভুজ দেখালে হতো, আমি 3টে ত্রিভুজ দেখাচ্ছি, কারণ এই দুটো প্রায় সর্বসম হয়ে গেছে। যদি দেখা যায় ত্রিভুজের, আমি এটার সঙ্গে ধর এটা দেখাচ্ছি, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটার সমান, এই কোণটা বি কোণটার সঙ্গে আর কোণের সমান, আর সি কোণের সঙ্গে কিউ কোণ সমান। তাহলে এখন দুটি ত্রিভুজের যদি 3টে কোণ সমান হয়, তাহলে আমরা সদৃশ্য কোণী বলতে পারি। আর সদৃশ্য কোণী হলে অনুরূপ বাহুগুলি সমান। তাহলে কার কোণটা অনুরূপ কী করে বুঝব? এটা বোঝার নিয়ম হলো, যে কোণ সমান তার বিপরীত বাহুটা অনুরূপ বাহু। অর্থাৎ এ কোণের সঙ্গে ডি কোণ সমান বা পি কোণ সমান, তাহলে এর অনুরূপ এটা, এর অনুরূপ এটা, এর অনুরূপ এটা। তাহলে আমরা এরকম বলতে পারি বিসি বাই কিউআর ইকুয়াল টু, তাহলে এ কোণ আর পি কোণ সমান বলে তার বিপরীত বাহুগুলি সমান হলো। এবার বি কোণের সঙ্গে আর কোণ সমান, তাহলে বি কোণের এই ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু হলো এসি, আর এখানে আর কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ, ইকুয়াল টু সি কোণের সঙ্গে কিউ কোণ সমান, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, আর এখানে সি কোণের সঙ্গে কিউ কোণ সমান, এর বিপরীত বাহু হচ্ছে পি আর। তাহলে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, এটা একরকমভাবে বলতে পারি। আমরা এই ত্রিভুজের দুটো বাহু, এই ত্রিভুজের দুটো বাহু অনুপাত আমরা সমান বলতে পারি। যেমন এখান থেকে বলতে পারি এ বি বাই বিসি, এ বি বাই বিসি, এটা লিখলাম, ইকুয়াল টু, তাহলে এই ত্রিভুজের কোন কোন বাহু হবে এ বি বাহুটা কোন কোণের বিপরীত বাহু? এই কোণ, সি কোণ। তাহলে এ সি কোণ মানে কোনটা? এই কোণ। তাহলে এটা হবে পি আর বাই, এখানে বিসি হচ্ছে কোন কোণ? এ কোণ। তাহলে এর হচ্ছে কিউ আর হবে। আমরা এভাবে লিখতে পারি, এর দুটো যে কোনো দুটো বাহুর অনুপাত, এর যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এটা যদি আমি এসি বাই বিসি লিখি, তাহলে হবে এটা বাই এটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। সেটা আমরা দুটো ত্রিভুজ মিলিয়ে এইভাবে লিখতে পারি। আবার যদি ইন্ডিভিজুয়াল, আমরা এটা আলাদা ত্রিভুজ করলাম, এটা আলাদা ত্রিভুজ,
এর যে কোনো দুটো বাহুর অনুপাত, এর যে কোনো নয়, এর যে কোনো দুটো বাহুর অনুপাত এর অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান। আমরা এটাও লিখতে পারি। এই চ্যাপ্টারে এটা নিয়ে কিছু অঙ্ক বা কিছু প্রয়োগ আছে। এখানে নোট আলাদা করে এমসিকিউ দেয়নি, আমি দেখলাম। তবে এখানে আমি তোদের কয়েকটা জিনিস দেখাচ্ছি, আমি এগুলো দেখে নে। প্রয়োগ 13, 14, 15 করে দেওয়া আছে। এগুলো তোরা করবি, না পারলে আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো। 16, 17 দেখ, লক্ষ্য কর 18টায় আমি 3টে স্টার দিয়ে রেখেছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় বহুবার এসছে এবং টেস্ট পেপারে বহু জায়গায় অঙ্কটা পাবে, সুতরাং এটা খুব ভালো করে করতে হবে। আর এখানে তোদের এই যে কটা ত্রিভুজ দেওয়া আছে, দেখ এই ত্রিভুজগুলো বলেছে এই ত্রিভুজটার সঙ্গে কোন ত্রিভুজের সঙ্গে কোন ত্রিভুজ সদৃশ্য। এখানে বাহুগুলো দেওয়া আছে, তাহলে যে দুটো বাহুর অনুপাত অপর দুটো বাহুর অনুপাত, মানে 3টে বাহুর অনুপাতই সমান হতে হবে। যদি সমান হয় সে দুটোকে আমি সদৃশ্য বলব। তাহলে এখানে একের অঙ্কটাই বলেছে নিচের কোন ত্রিভুজ জোড়া সদৃশ্য হিসাব করে লিখি। এটার সঙ্গে কি এটা সদৃশ্য হবে? সাইজ দেখে কিন্তু বোঝা যাবে না। আর এরকম কিন্তু যেহেতু ছবিগুলো উল্টো পাল্টা করা আছে, না উল্টো দিকে করা আছে এরকম, সুতরাং ছবি দেখে কিন্তু আগেই বলে দেবো না যেটা হবে কি হবে না। আমরা দেখব যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যেমন এটা হচ্ছে AB2, এটা দেওয়া আছে QR 4। দেখ এটা BC হচ্ছে 2.5, এটা হচ্ছে দেখ 5 ডবল। AC দেখ এখানে 3, এখানে AC আছে 6, তার মানে এই দুটো কিন্তু সদৃশ্য। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, আমি এটা দেখিয়ে দিচ্ছি একটা অঙ্ক। AB by QR equal to BC by PQ, BC by PQ equal to AC by, অ্যাকচুয়ালি এটা এরকম বার করিস না, এটা হলো এটাকে লেখ AB by হচ্ছে QR equal to লেখ 2/4 is equal to 1/2। তারপরে লেখ BC by PQ, এটা লেখ 2.5/5 ইকুয়াল টু 1/2। তারপর লেখ AC by PR ইকুয়াল টু 3/6। তাহলে তিনটেরই অনুপাত সমান। তাহলে অতএব বলতে পারি AB by QR equal to BC by PQ equal to AC by PR, তিনটে সমান। তাহলে অতএব ত্রিভুজ ABC সদৃশ্য ত্রিভুজ PQR। এটা সদৃশ্য লিখতেও পারি তুই, বা ত্রিভুজ এটা সদৃশ্য না লিখে তো এরা পরস্পর সদৃশ্য কোণ, এটা সদৃশ্যতার চিহ্ন। এটা সদৃশ্য লিখতে পারিস বা বলতে পারিস ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR পরস্পর সদৃশ্য কোণ। যদি এখানে সদৃশ্যই চেয়েছে তাহলে আমার প্রথমটা বলে দিলেই হবে। কিন্তু আমরা এটাও বলে নিই, ডাইরেক্ট প্রথমে কিন্তু সদৃশ্য বলবো না, এটা পরে লিখব। এই কথাটা আগে লিখতে হবে, এটার পরে আমি এই কথাটা লিখব। যেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে এগুলো পরস্পর সদৃশ্য কোণী। ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য কোণে হলেই তারপরে হচ্ছে সদৃশ্য। তাহলে আগে এইটা হবে, পরে এখানে এই লাইনটা পরে আসবে এখানে।
যখনই আমরা ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি সমান পেলাম, তাহলে আমরা বলবো ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ্য কোণী, তারপরে লিখবো অতএব ত্রিভুজদ্বয় সদৃশ্য। এটা আগে একবারে ডাইরেক্ট না বলাটাই ভালো। তাহলে এখানে অন্য কিছু দেওয়া নেই তোদের, এখানে 1 আর 2 দুটো অঙ্ক আছে, আর একটা অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে। 3টে অঙ্ক তোরা করবি, এটা আমি করিয়ে দিচ্ছি না কারণ খুব সহজ আছে। এরপরে আমি পরবর্তীতে একটা উপপাদ্য আছে, উপপাদ্য এই যে 48, এই উপপাদ্যটা করাচ্ছি। এটা ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা পরীক্ষায় আসে খুব। বলছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ করলাম, এ বি সি, এটা সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। উপপাদ্যটা বলছে কোন একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং নিজেরাও পরস্পর সদৃশ্য। তাহলে এখান থেকে এটা লম্ব টানবে উপরে, এটা নাম দিলাম ডি। তাহলে প্রদত্ত কি হলো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আমি লিখছি না তোরা লিখবি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং এ বিন্দু থেকে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো। এবিসি লিখবি, এ বিন্দু থেকে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো। প্রামাণ্য, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বিডি পরস্পর সদৃশ্য। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ্য। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ্য। তিনটে সদৃশ্য আমাদের প্রমাণ করতে হবে। এর কোনো অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল বড় ত্রিভুজের হচ্ছে বিএসি 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল এ ডিবি সমান, দুটোই 90 ডিগ্রি। বড় ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসিটি 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজের এ ডিবিটা 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পর সমান। দেখ, অ্যাঙ্গেল এ বড় ত্রিভুজের এবিসি, বড় ত্রিভুজের এবিসি ইকুয়াল টু ছোট ত্রিভুজের হচ্ছে এ বি ডি। অ্যাকচুয়ালি এটা একই কোণ, বড় ত্রিভুজের এবিসি আর ছোট ত্রিভুজের এবিডি একই কোণ, সুতরাং এরা পরস্পর সমান। এটা মনে রাখতে হবে, যদি দুটো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তাহলে অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলতে পারি অতএব বড় ত্রিভুজের বাকি থাকলে কি এসিবি, আর ছোট ত্রিভুজের বাকি থাকলে হচ্ছে বিএডি, ব্র্যাকেটে লিখবি অবশিষ্ট কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে
আমরা কিন্তু 3টে করে কোণ সমান দেখিয়ে দিলাম। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD পরস্পর সদৃশ্যকোণী। এটা বলার পর সবসময় এটা মনে রাখবি যে আগে সদৃশ্যকোণী প্রমাণ না করে সদৃশ্য বলা যায় না। এটা ডাইরেক্ট কখনোই লিখবি না তোরা যে এই কোণ 3টে সমান হয়ে গেল মানেই কোণ 3টে আমরা ত্রিভুজ দুটির সদৃশ্য একবারে কখনোই লিখবি না। তাহলে লিখবে এটা আগে সদৃশ্যকোণী দেখিয়ে নিলাম। তাহলে অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD পরস্পর সদৃশ্য। এটা বাকিটা অনুরূপ করবো না, আর একটাও দেখিয়ে দেবো। আবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC এর 1 নম্বর প্রথমে আমি সমকোণটা দেখিয়ে নিই। ত্রিভুজ BAC ইকুয়াল টু ত্রিভুজ ADC। BAC হচ্ছে, দেখ লক্ষ্য কর, BAC ও 90 ডিগ্রি আর ADC ও 90 ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD, এটা সেম কোণ বা সাধারণ কোণও লিখতে পারিস তোরা, এটা সাধারণ কোণ। আর বাকিটা তাহলে কি পড়ে থাকলো? অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু অ্যাঙ্গেল DAC, এটা ব্র্যাকেটে লিখবি অবশিষ্ট কোণ, এটা অতএব দিয়ে লিখবি অতএব। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্যকোণী। অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্য। তাহলে 1 নম্বর প্রমাণ এটা হয়ে গেল। এখান থেকে এটা 1 নম্বর প্রমাণ, এটা 2 নম্বর প্রমাণ হলো। তাহলে আমরা 3 নম্বর প্রমাণটা আমরা বলবো, এটা ডাইরেক্টই বলতে পারি। যেহেতু লিখব, যেহেতু ABC সদৃশ্য, এটা সদৃশ্যতার চিহ্ন দিতে পারিস বা এটা লিখতে পারি ABC, লিখেই কর ABC আর হচ্ছে ত্রিভুজ ABD সদৃশ্য, পরস্পর সদৃশ্য। ত্রিভুজ ABC ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্য। তাহলে অতএব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্য। আশা করছি বুঝতে না পারার মতো কিছু নেই, এটা খুব সহজ আছে, একটু বড়। এটা বারবার লিখে এটা প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারে একটাই আছে, তাদের উপপাদ্য আছে। এই উপপাদ্যকে বেস করে আমাদের হচ্ছে কিছু অঙ্ক থাকে বা প্রয়োগ থাকে, এই প্রয়োগগুলো করতে হবে। এর এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো আমি আজকে বোধহয় হবে না, নেক্সট দিন করাবো, ঠিক আছে? তাহলে তোরা এগুলো কর। আর এটা করার পরে এই প্রশ্নমালার যে কয়েকটা প্রয়োগ করে দেওয়া আছে, যে প্রয়োগগুলো করে দেওয়া আছে, প্রয়োগগুলো একটু করবি, কঠিন নয়, এগুলো সহজ প্রয়োগ। যেমন এখান থেকে এই প্রয়োগগুলো, ছোট ছোট প্রয়োগগুলো কিন্তু তোদের পরীক্ষায় বেশি আসে।
প্রয়োগ 23, এটা অঙ্ক 22-এরটা অঙ্ক 23, 24, হ্যাঁ এটা স্টার্ট দিয়ে রাখতে পারিস, 24-এরটা, 25-এরটা অত দেয় না, চলো তো একটু বড় আছে তবু করি সেটা, 25, এই তিনটে প্রয়োগ বাড়িতে করবি, ভালো করে বুঝতে না পারলে আমি করিয়ে দেবো, কিন্তু প্রয়োগগুলো করবি। তাহলে আমি নেক্সট দিন তোদের হচ্ছে 18.4-এর MCQ নেক্সট দিন করাবো। ধন্যবাদ, ভালো থাকিস।